ঘড়িতে এখন বাজে ৯:৩০। হুম, হুম। আমি আ এই ডিক্যান্ট শপটা সেন্টরি এখান থেকে আমি গতকালকে একটা পারফিউম অর্ডার করি এবং সেটা আমার কাছে আজকে দুপুরের মধ্যে ডেলিভারি চলে আসে। খুব সুন্দর এই যে বক্সটা হার্ড একটা বক্সে করে পাঠাচ্ছে এবং রেগুলার একটা ডিক্যান্ট এটা 5 ml। সো কোন পারফিউমটা দেখতে পাচ্ছেন, ইট ইস আফনান 9 PM নাইট আউট। ইয়েস। এখন চারিদিকে নাইট আউট চলতেছে। আমি চিন্তা করলাম যে ওকে, পুরো বোতল কিনবো কি কিনবো না সেটা ডিসাইড করব হচ্ছে আফটার ট্রাইং দ্য ডিক্যান্ট। আমি জিনিসটা হাতে পাওয়ার পর এপ্লাই করি। এপ্লাই করার পর হচ্ছে I got my initial impression and I waited till now to understand its performance, projection, longevity and complement factor. সো আজকে আপনাদের সাথে এটা শেয়ার করব। ফার্স্ট থিং ফার্স্ট, আপনার 9 PM নাইট আউট এইটা সেন্ট প্রোফাইলটা কেমন? সেন্ট প্রোফাইলটা হচ্ছে আমি এটাকে বলব অ্যাবসোলিউটলি ফ্রুটি, ভ্যানিলা, সুইট এবং সাথে একটু সোয়েডি, হালকা একটু লেদারি একটা পারফিউম। মোস্টলি ইটস আ ফ্রুটি লেদারি পারফিউম। ভ্যানিলার কাজটা এখানে বেসিক্যালি ফ্রুট এবং লেদারের বিষয়টাকে একটা ব্রিজের মতো কাজ করছে। একটা ইন বিটুইন হিসেবে মানে লাইক ব্যালেন্স করছে। হ্যাঁ? ১ম এ যে স্মেলটা আসলে ভাল লাগছে সেটা হচ্ছে ড্রাগন ফ্রুট। ওকে? ড্রাগন ফ্রুট খেতে খুব ভালো, জুসও খুব ভালো, স্মেল হিসেবেও ফ্যান্টাস্টিক অ্যাজ আ ফ্রুটি নোট। হ্যাঁ? এখানে ড্রাগন ফ্রুটটার স্মেলটাই মেইনলি আমি এই যে এতক্ষণ ধরে এটা আমি চেঞ্জেস গুলা নিয়ে কথা বলব। বাট ড্রাগন ফ্রুটটা থ্রু আউট দ্য জার্নি আছে। ওকে? অয়েল কনসেনট্রেশন বেশ ভালো এবং এটার স্মেলটা আমি কিছুটা যখন আমি স্প্রে করি আমার আ ১ম এই যে জিনিসটা মাথায় আসে যে এইটা হচ্ছে Azzaro র মোস্ট ওয়ান্টেড বা ওয়ান্টেড বাই লাইন এর একটা পারফিউমের ডিউপ। কিন্তু কোনটা সেটা আমার একটু কনফিউশন ছিল। কারণ মোস্ট ওয়ান্টেড বা ওয়ান্টেড বাই লাইন এ এই পারফিউম লাইনটার মধ্যে আমার সবচেয়ে ফেভারাইট হচ্ছে ইডিপি ইনটেন্সটা। এইটাই হচ্ছে আমার একমাত্র কালেকশন আছে। বাকিগুলো আমার কাছে মিস, নট হিট, মিস। এটা হচ্ছে আমার কাছে হিট। সো এটা কোনটার এটা আমি চিন্তা করতে দেন I রিয়ালাইজ যে এটা হচ্ছে ওদের একটা ফুল গোল্ডেন কালার একটা বোতল আছে। হ্যাঁ? ওইটা আ ওয়ান্টেড বাই নাইট এলিক্সার নাকি মোস্ট ওয়ান্টেড এলিক্সার I ডোন্ট নো। আমার একটা ফ্রেন্ড একদিন ওইটা ইউজ করে আসছিল। ওখান থেকে আমি এটার স্মেলটা আইডেন্টিফাই করতে পারছি যতটুকু অ্যাজ পার মাই মেমোরি। সো স্মেলটা হচ্ছে ওই ধরনের একটা স্মেল যেটা হচ্ছে নাইট আউট পার্টি এবং হচ্ছে ধরেন আপনার যদি আ একটু ফ্রেন্ডসরা মিলে কোথাও ঘুরতে-টুরতে যান, সেই সময়ের জন্য একটা পারফিউম। বাট যে জিনিসটা মিস হইছে সেটা হচ্ছে এই পারফিউমটা আসলে উইন্টার পারফিউম। দিস ইস নট ফর সামার। এটা উইন্টারের জন্য খুব ভালো হইতো। সামারে রাতের বেলা একটু গ্লোয়িং হবে, সুইটনেসটা একটু বেশি, একটু ক্যান্ডিড টফি টাইপের একটা স্মেল আছে এটার মধ্যে যেটা হচ্ছে আমার বয়সী মানুষদের জন্য একটু বাচ্চা টাইপের ব্যাপার লাগে আরকি, হ্যাঁ? ওকে। সো এটার এজ গ্রুপটা বলে ফেলি। আমার কাছে মনে হয় যে এটার এজ গ্রুপ হচ্ছে আ ইয়াং পিপল। ইয়াং বলতে হচ্ছে যারা হচ্ছে 20 থেকে 30s এর মধ্যে তাদের জন্য এই পারফিউমটা ভালো। আ আমাদের জন্য এটা একটু চাইল্ডিশ টাইপের পারফিউম লাগছে আমার কাছে। মানে দিস ইজ নট দ্যাট কাইন্ড অফ পারফিউম যেটা আমি ওয়্যার করব। মানে আমার ধরেন মনে হইলো যে আজকে একটু পার্টিতে যাচ্ছি বা নাইট আউট এ যাচ্ছি। আমার সামনে মানে ১০ টার মতো পারফিউম আছে ওই ধরনের ওই ইয়ের। সেখান থেকে এইটা পিক করার চান্স ভেরি লো। হ্যাঁ? সো আমার জন্য এটা না। এটা ইয়াং দের জন্য ইটস নট ব্যাড এবং এটার প্রজেকশন এর কথা আমি একটু বলে ফেলি। ২ ঘন্টার উপরে এটা প্রজেক্ট করে। পারফরম্যান্স ফ্যান্টাস্টিক। এখন পর্যন্ত আমার হাতে ইটস বিন অলমোস্ট 5 আওয়ার্স এর মতো। এখনো আমার হাতে এটার স্মেলটা একদম মানে লেগে আছে। হ্যাঁ? মানে আমাকে খুব ভালো মতো যে নিতে হচ্ছে ইটস নট দ্যাট। হাত নাড়ালে এখনো আমি এটার স্মেলটা পাচ্ছি। এবং একটু আগে আমি আমার ওয়াইফকে যেয়ে এটা স্নিফ করাইছি। শি জাস্ট কেম ইন বাসায়। মানে জাস্ট একটু আগেই বাসায় আসছে। সো ও আমার ড্রাই ডাউন টাও ট্রাই করছে এবং সে স্নিফ করে এক বাক্যে বলছে, "হ্যাঁ, সুন্দর, বেশ ভালো।" সো স্মেলটা ভালো লাগার মতো স্মেল। আপনি যদি পারফিউম enthusiast না হন, কালেক্টর না হন, ইফ ইউ আর আ রেগুলার ইউজার অ্যান্ড ইউ আর লুকিং ফর সামথিং যেটা আপনি ক্লাবিং এর জন্য, নাইট আউট এর জন্য, পার্টির জন্য বা ফ্রেন্ডসরা নিয়ে একটু হ্যাং আউট এর জন্য খুঁজছেন। নাইট আউট ক্যান বি আ গুড ওয়ান নামের সাথে যায়। আর যদি ইউ হ্যাভ মাল্টিপল পারফিউমস ইন ইউর কালেকশন ইন দিস ক্যাটেগরি
আমি বলবো ইউ ক্যান স্কিপ ইট। ইটস নট আ মাস্ট বাই, ইটস নট আ থিং যে এটা আপনার মানে ফেভারাইট হয়ে থাকবে। ওভারঅল বটলের যে ছবি দেখছি, যে ভিডিও দেখছি, এক্সপেকটেশন মিট করে নাই আমার। টু বি ভেরি অনেস্ট। স্টিল আফটার 9 PM ইস দ্য বেস্ট ওয়ান। হ্যাঁ? কিন্তু আ নাইট আউট আমার আ বেঁচে গেছি। ডিকেন্ট নিয়ে আমি বলব পার্সোনালি আই এম সেভড। আমার টাকাটা বেঁচে গেছে। এটা ফুল বটল কিনলে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হইতাম। সো আমি এটার ক্ষেত্রে খুব স্ট্রংলি যে কথাটা বলব যে ফুল বটল কিনার আগে আপনারা ডিকেন্ট ট্রাই করেন। স্মেল ভালো, কমপ্লিমেন্টও পাবেন। বাট আ আপনার পার্সোনালি ভাল লাগবে কিনা আই এম নট সিউর। আমার পার্সোনালি এটা কখনোই ফেভারাইট লিস্টে যাবে না। পারফরম্যান্স যদি আপনার কাছে মূল ব্যাপার হয়, প্রজেকশন যদি মূল ব্যাপার হয়, কমপ্লিমেন্ট যদি মূল ফ্যাক্টর হয়, নিতে পারেন। বাট আপনি যদি পারফিউম এনজয় করতে চান, পার্সোনালি পছন্দ করতে চান, এটাকে আমি খুব বেশি মার্ক করব না। অনেক বেটার অল্টারনেট আছে। সো ওভারঅল আমি এটাকে যদি রেট করি, আই এম গোইং টু রেট দিস আ 6.5 out of 10. That's my take on Afghan Night Out. বটলটা ফ্যান্টাস্টিক। একটু ভালো হইলে আরেকটু ভালো হইতো, আরেকটু কমপ্লেক্স হইলে নিয়ে ফেলতে পারতাম। বাট ইয়েস, একটা কথা না বললেই না, ড্রাগন ফ্রুট ইজ দ্য স্টার অফ দিস পারফিউম। বাট ওই যে বললাম, আরেকটু কিছু থাকলে ভালো হইতো আরকি। সো দ্যাটস মাই টেক অন আফনান নাইট আউট। কিনবেন, কিনবেন না, টোটালি আপ টু ইউ, আপ টু ইউর চয়েস। পার্সোনালি আমি খুব স্ট্রংলি রিকমেন্ড করব না, বাট খারাপ না। দ্যাট ইজ অল। Thanks to Centauri for sending this perfume. I am really grateful to you. Take care, keep loving perfumology, and keep smelling good. Bye bye.